নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একদম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। খেতে হবে ভীষণই মজার আর খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর এর সঙ্গে কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই। এখানে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সগুলোকে 3 ভাগ করেছি, ছোট ঢ্যাঁড়সগুলোকে 2 ভাগ করেছি। কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন কড়া বসিয়ে দিয়েছি। একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। এবারে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করার পর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এবারে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে মশলাটাকে ভেজে নেব। তবে বন্ধুরা, সর্ষে খুব বেশি ভাজবেন না, ভাজলে কিন্তু তিতা হয়ে যায়। আর মশলাটা কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম করলে পুড়ে যাবে। পুড়ে গেলে তরকারির টেস্ট একদম বাজে হবে। আর এই মশলাগুলো বেশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলোকে আমি জল দিয়ে মিহি করে বেটে নেব। এটাকে কিন্তু আমি গুঁড়ো করব না। এবারে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা বসানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। খুব অল্প তেলেই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমি কি পদ্ধতিতে এই ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করেছি। যার জন্যে ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। তবে বন্ধুরা, শেষ পর্যন্ত থাকতে হবে আর সাথে দেখতে হবে যে কিভাবে রান্নাটা করেছি। এখন একটু ঢ্যাঁড়সের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজলে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তো ঢ্যাঁড়সটাকে এখন লবণ দিয়ে ভেজে নিতে হবে। আর প্লিজ বন্ধুরা, আমার অনুরোধে নয়, বাড়িতে একবার ঠিক এইভাবে আপনারা ঢ্যাঁড়সের এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এবারে দেখুন, নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়সগুলো হালকা লালচে রং ধরে ভেজে গেছে। এখন ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিলাম। আবারও একটু এতে তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সেই আলুটাকেও একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি লালচে করার প্রয়োজন নেই, ঠিক এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে আমি তুলে নেব। এই আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আবারও একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে বেশ 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাকেই অ্যাড করলাম। পেঁয়াজটাকে কিন্তু একটু লালচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু নরম হয়ে যায়, তার জন্য আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করছি। পরিমাণটা একটু বেশি লবণটা আমি ব্যবহার করে নেব, তাতে তরকারির মধ্যে লবণটা যদি পরে লাগে তখন দেব। দেখুন, বেশি পরিমাণেরই আমি মোটামুটি তরকারির পরিমাণে লবণটা ব্যবহার করলাম। এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে পেঁয়াজগুলোকে লালচে করে ভাজতে হবে। অবশ্যই এখানে পেঁয়াজগুলোকে লালচে রং ধরিয়েই কিন্তু ভাজবেন। পেঁয়াজগুলো যখন এরকম লালচে রং ধরে ভেজে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আদাটাকে গ্রেট করে নিতে পারেন। তবে বন্ধুরা, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দেখুন, কড়ার মধ্যে কিন্তু খুব বেশি যে তেল দিয়েছি তা নয়। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। সমস্ত মশলাগুলোকে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলু আর ঢ্যাঁড়স। ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আমি বলতে ভুলে গেছিলাম, এই তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করব, তাতে একটা সুন্দর কালার আসবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো।
এবারে এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়স আর আলুটাকে দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ফেলবো। দেখুন, খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর ঢেঁড়সটাকে কষাতে হবে। কষানোর পর আলু আর ঢেঁড়সটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম বুঝে এখানে জলটা ব্যবহার করতে হবে। তবে কোনো রকম ঝোল হবে না, একদম গামাখা একটা তরকারি এখানে রান্না হবে। তার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আর ভাজতেই কিন্তু বন্ধুরা কষাতে কষাতে আলু কিন্তু এখানে মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আর ঢেঁড়স তো খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। এবারে আপনারা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবেন। তো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, সেই ভিডিও ক্লিপিংটা নিতে ভুলে গেছি। তো এখানে আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন কত সুন্দর ঝোলটা ফুটতে শুরু করেছে, আর অনেকটাই কিন্তু ঝোলটা একদম গামাখা মতো হয়ে গেছে। এরকম গামাখা মতো ঝোলটা রাখতে হবে, আর এর থেকে বেশি কিন্তু আপনারা ঝোল রাখতে যাবেন না। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই গোটা মশলাগুলো আমি বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাকে এই মুহূর্তে দিতে হবে। ঠিক নামানোর কিছুক্ষণ আগে কিন্তু বাটা মশলাটা অ্যাড করতে হবে। এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে দিইনি। অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন এখানে কোনো রকম গুঁড়ো মশলা যাবে না বন্ধুরা, শুধু ওই ভাজা বাটা মশলাটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এই বাটা মশলাটা মিশিয়ে নেওয়ার পরে মাত্র 2 থেকে 3 মিনিট আবারও একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। কোনো রকম ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পরে একটা পাত্রে ঢেলে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন কালার এসছে তেমনই খেতে টেস্টি হয়েছিল, স্বাদে গন্ধে হয়েছিল এই ঢেঁড়সের তরকারি অপূর্ব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে এই ঢেঁড়সের তরকারিটা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন